সাথে সাথে ইব্রাহিমের কিন্তু অর্ধ শতক পূর্ণ হলো। মহার্ঘ ইনিংস তিনি খেলেছেন এবং অর্ধ শতকের যে অমৃত স্বাদ সেটি গ্রহণ করেছেন। ব্যাট উঁচিয়ে দর্শক সমর্থকদের অভিবাদন গ্রহণ করছেন। তিনি যে শুধু ব্যাট উঁচিয়ে ধরছেন তাই নয়, তিনি যে একটা বিজয়ের পতাকা যেন উঁচিয়ে ধরছেন এবং দুর্দান্ত ভাবে তাকে সমর্থকরা করতালি দিয়ে অভিনন্দিত করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শতক যে উদযাপন করলেন এবং তার সহধর্মিনী সরাসরি মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন এবং তার সেই অর্ধ শতক তিনিও কিন্তু উপভোগ করলেন। দারুণ ইনিংস, উপভোগ্য ইনিংস। কিছু কিছু ইনিংস আছে চোখে মায়াঞ্জন বুলিয়ে যায়, কিছু ইনিংস থাকে ঝড়ের আভাস, আর কিছু ইনিংস হয়তো শিল্পিত নয় বোলারদের শাসন করার মতো দুর্বিনীত, কিন্তু পরিস্থিতির কারণে হয়ে থাকে স্মরণীয়। এবং সেই স্মরণীয় ইনিংসটা খেললেন তার সহধর্মিনীর সামনে, সেই স্মরণীয় বরণীয় ইনিংসটা খেললেন মাঠে উপস্থিত হাজার হাজার ক্রিকেট প্রেমিকাদের সামনে। 18 বলে তিনি 52 রান করেছেন, 8টি 6 1টি 4-এর মাধ্যমে এই ঝোড়ো ইব্রাহিমময় ইনিংসটি তিনি খেলেছেন। বলেন আমরা এগুলো বলেন। সাথে সাথে ইব্রাহিম কিন্তু সেই শতকের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে গেছেন, সেজদা দিয়ে সেটা উদযাপন করছেন। অভিনন্দন 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 ইব্রাহিমকে। ইব্রাহিম শতক পূর্ণ করলেন, 32 বলে 100 রান করেছেন। একজন দর্শক কিন্তু মাঠে প্রবেশ করেছেন, তাকে আলিঙ্গন করছেন। প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে তিনি শতক মিস করেছিলেন 4 রানের জন্য এবং আজকে সেই অসমাপ্ত কাজটা সমাপ্ত করলেন। ব্যাট উঁচিয়ে তিনি অভিবাদন গ্রহণ করছেন, ম্যাজিক্যাল ফিগারকে স্পর্শ করেছেন। অসাধারণ সেন্সেশনাল ইনিংস। এবার কিন্তু মিডল লেগ স্টাম্পের উপরে এবং স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার রয়েছেন, আউট হয়ে গেলেন। এক্ষেত্রে ব্যাটার ছিলেন ইব্রাহিম। ইব্রাহিমের ইনিংসের জনপ্রিয়তাপাত ঘটল। বিগ ফিশ হ্যাজ গন। একটা ট্রেডমার্ক সিগনেচার ইনিংস তিনি খেলেছেন, অনবদ্য দুর্দান্ত অঙ্গীকারবদ্ধ অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ইব্রাহিম এবং সেই মহাকাব্যিক ইনিংস খেলে 100 রান করে ধীর পদক্ষেপে প্যাভিলিয়নের পথ ধরেছেন। 16-6 1-4-এর মাধ্যমে দুটো সিঙ্গেলে 33 বলে 102 রান করেছেন। লাস্ট ইনিংসে তিনি 33 বলে 96 রান করেছিলেন। আসাদুজ্জামান আসাদ, সাতপুর ক্রিকেট একাডেমির মালিক, তাকে আলিঙ্গন করছেন, অভিবাদন জানাচ্ছেন। অসাধারণ ইনিংস খেলেছেন, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, হাই কোয়ালিটি ইনিংস। ইব্রাহিম তিনি তার শতক তিনি পূর্ণ করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ইনিংসের 8ম ওভারে ইব্রাহিম 6 বলে 6টি ছক্কা তিনি মেরেছিলেন এবং সেই অতিথি সুখস্মৃতি যদি রোমন্থন করি, অ্যালবামের পুরানো পাতাগুলো যদি উল্টাই, নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিতে পারি 2007 সালের ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং তিনি 6 বলে 6টি ছক্কা মেরেছিলেন। কাইরন প্লট, রবি শাস্ত্রী, গ্যারি সোবার্টস এবং হার্সেল গিবস তারাও কিন্তু ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে 6 বলে 6টি ছক্কা মেরেছিলেন। আজকের সাতপুর ক্রিকেট উদ্যান যে রূপে লাবণ্যে মাতানো হয়েছে এবং ইব্রাহিমের ইনিংসটা তাড়িয়ে উপভোগ করেছে, চোখে মায়াঞ্জন বলিয়ে রেখেছে, তাতে কোনো সন্দেহ নেই। সাতপুর ক্রিকেট একাদশের সংগ্রহ 136, 2 উইকেট হারিয়ে 9 ওভার শেষে 10ম ওভারে আক্রমণে রয়েছেন বোলার মুন্না। তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করছেন যথারীতি রাউন্ড উইকেট। এবার কিন্তু অ্যাক্রস দ্য লাইন বল করে দিলেন, বল চলে গেল মিড উইকেট বা স্কোয়ার লেগের মাঝামাঝি অঞ্চলের উপরে দিয়ে সীমানার বাইরে। কি অসাধারণ নিখাত টাইমিং, আর্লি পিকিং দ্য লেংথ অফ বল, বলের লেংথটা পিক করেছিলেন এবং এক্সেলেন্ট এক্সিকিউশন বলতে হবে। এক্ষেত্রে 6-6টি রান কিন্তু পেলেন। এক্ষেত্রে ব্যাটার ছিলেন
নিশীথ ওয়ান ডাউন ব্যাটার হিসেবে ক্রিজে প্রবেশ করেছিলেন। দুটি সিঙ্গেল, একটা 4 একটা 6 এর মাধ্যমে 14 বলে 12 রান করে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন।